বন্ধুরা, বীরপুরুষ কবিতার সর্বশেষ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়েছি। এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে কবিতা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কিছু প্রশ্নও করা হয়েছে এবং তার সাথে আমরা কিছু জিনিস জেনেও নিয়েছি। ঠিক এই ভিডিওতেও আমরা কিছু জিনিস জানবো এবং তাছাড়াও তোমাদেরকে কিছু কাজ করতে দিব যেগুলো তোমরা শেষ করবে। বন্ধুরা, বীরপুরুষ কবিতায় ধুধু শব্দ আছে, এরকম আরও শব্দের ব্যবহার আমরা জেনে নেই। যেমন হচ্ছে ধুধু। ধুধু শব্দের অর্থ হচ্ছে চারিদিকে মানুষজন নেই, গ্রামটা যেন ধুধু করছে। বন্ধুরা, এখানে আমরা বিভিন্ন বাক্যের মাধ্যমে তোমাদেরকে এই শব্দগুলোর ব্যবহার দেখাবো। চারিদিকে মানুষজন নেই বলতে নির্জন এলাকা বোঝানো হচ্ছে এবং এই কারণেই নির্জনতা বোঝাতে এখানে ধুধু ব্যবহার করা হয়েছে। এরপরের শব্দটি হচ্ছে হু হু। হু হু শব্দের কী ব্যবহার হতে পারে বন্ধুরা? হু হু করে বাতাস বইছে, অর্থাৎ বাতাসের শব্দটিকে তোমরা হু হু বলে আখ্যা দিতে পারো এবং হু হু করে বাতাস বইছে বলতে এখানে বাতাসের শব্দকে বোঝানো হয়েছে। এর পরের শব্দটি হচ্ছে শো শো। শো শো শব্দের অর্থ কী? শো শো শব্দ দিয়ে আমরা দেখতে পাই শো শো করে বাতাস ছুটছে। বন্ধুরা, এক্ষেত্রেও তোমরা বাতাসের উদাহরণ দিতে পারো। বাতাস কিন্তু শো শো করে বয়, যখন খুব মৃদুভাবে বাতাস বয় তখন শো শো করে বাতাস বয়। ঠিক এখানে বাতাসের শব্দ বোঝাতে শো শো ব্যবহার করা হয়েছে। এর পরের শব্দটি হচ্ছে ঝনঝন। ঝনঝন শব্দের অর্থ হচ্ছে কাচের আয়নাটা ঝনঝন করে ভেঙে গেল। অর্থাৎ বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু পড়ে যাওয়া বা কোনো কিছু একটি আরেকটির সাথে ঘর্ষণ হওয়া যে শব্দটি হয় সেটিকে এখানে ঝনঝন বোঝানো হচ্ছে। যেমন এখানে কাচের ভেঙে যাওয়াটা বা কাচের ভাঙা টুকরোগুলো ঝনঝন আওয়াজ করছে, সেটি বলতে এখানে ঝনঝন শব্দ ব্যবহার করা হয়েছে। এরপরে রয়েছে ভনভন। তো ভনভনের ব্যবহারটি কি একটু দেখি আমরা, চলো। ময়লা জায়গাটা ভনভন করে মাছি উঠছে, অর্থাৎ ময়লা জায়গায় ভনভন করে মাছি উঠতে বলতে বোঝানো হয়েছে এখানে মাছির শব্দ বলতে ভনভনকে বোঝানো হয়েছে। বন্ধুরা, কবিতাটি স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে স্বাভাবিক গতিতে আবৃত্তি করি। যদি আবৃত্তি করি তাহলে আমাদের জন্য আবৃত্তির জন্যও ভালো হবে এবং কবিতাটি আমাদের আত্মস্থ করতে আর অনেক সুবিধা হবে। তাই বন্ধুরা, স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে স্বাভাবিক গতিতে আবৃত্তি করার চেষ্টা করো। তাছাড়া বন্ধুরা, তোমাদের কিছু কর্ম অনুশীলন রয়েছে। যেমন, আমি যদি বীরপুরুষ হতাম তাহলে কি করতাম তা লিখে জানাই। অর্থাৎ বন্ধুরা, তুমি যদি বীরপুরুষ হতে তাহলে তোমরা কি করতে বা তুমি কি করতে চাও বীরপুরুষ হিসেবে সেটি তুমি লিখে ফেলো। এর মাধ্যমে তোমার সৃজনশীলতার ব্যাপারেও একটি ধারণা সবার হয়ে যাবে এবং তাছাড়াও তোমার লেখার একটি প্র্যাকটিস হবে। তাই বন্ধুরা, তোমাদের কর্ম অনুশীলন হচ্ছে আমি যদি বীরপুরুষ হতাম তাহলে কি করতাম সেটি লিখে তোমরা জানাতে পারো। বীরপুরুষ কবিতাটি পড়ে তোমার কেমন লেগেছে সেটি লিখতে পারো। সেটি লিখলে পাঠ শেষে সামগ্রিকটি মূল্যায়ন হবে। তাছাড়া বীরপুরুষ কবিতাটিতে মা এবং খোকা এই এদের মধ্যে কাকে তোমার বেশি ভালো লেগেছে এবং কেন লেগেছে সেটি 4টি বাক্যের মাধ্যমে লিখো। যে কাকে বেশি ভালো লেগেছে, মাকে বেশি ভালো লেগেছে নাকি তার খোকাকে বেশি ভালো লেগেছে, সেটি তোমরা 4টি বাক্যের মাধ্যমে বুঝিয়ে লিখতে পারো। বন্ধুরা, নিচের ঘর থেকে সঠিক অর্থটি নিয়ে শব্দের পাশে লিখি। খুবই মজার একটি খেলার ছলে ছলে আমরা এখন পড়ব। তো বন্ধুরা, প্রথমটি হচ্ছে রঙিন। রঙিনের সাথে এখানে কোনটি যায় বন্ধুরা? দেখো তো, স্মরণ যায়, পাঠ যায়, সোতা যায়, রাঙা যায় না দুর্দশা যায়? বন্ধুরা, রঙিন কি হতে পারে? রঙিনের সাথে যদি আমরা রাঙা দেই, একেবারে সঠিক উত্তর। এরপর যেখানে সূর্য ডোবে, বন্ধুরা কিছুক্ষণ আগেই আমরা পড়েছিলাম যেখানে সূর্য ডুবে তাকে কি বলা হয় বন্ধুরা? হ্যাঁ, একেবারে সঠিক ধরেছ বন্ধুরা, পাঠ বলা হয়। এরপরে অপেক্ষা করছে প্রবাহ। প্রবাহের সাথে কোন কথাটি যায়? একেবারে ঠিক, সোতা। কারণ প্রবাহ সোতা টাইপের হয়, অর্থাৎ খুব ধীর প্রবাহকে সোতা বলা হয়। এরপর হচ্ছে মনে করা। মনে করাকে এখানে কি বোঝাতে পারো তুমি? দুর্দশা রয়েছে, স্মরণও রয়েছে। মনে করা বলতে স্মরণ আমরা খুব সহজেই বুঝতে পারি যে মনে করা বলতে স্মরণ বোঝায়। এবং সর্বশেষে খারাপ অবস্থা, তার মধ্যে দুর্দশা, একেবারে সঠিক, খারাপ অবস্থা বলতে দুর্দশা বোঝানো হয়েছে। বন্ধুরা, সব শেষে আমাদের জন্য কিছু যুক্তবর্ণ রয়েছে যেগুলো আমরা ভেঙে দেখাই এবং শব্দ লেখার চেষ্টা করি। প্রথম যুক্তবর্ণটি হচ্ছে এই যুক্তবর্ণটি, যেটি চ এবং ছ এই দুটির মাধ্যমে গঠন করা হয়েছে। এবং একই যুক্তবর্ণতে যদি আমরা আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হচ্ছে ইচ্ছা বা কেচ্ছা। এর পরের যুক্তবর্ণটি হচ্ছে এই যুক্তবর্ণটি। যুক্তবর্ণটি গঠন করা হয়েছে স এবং ময়ের সমন্বয়ে। এবং একই যুক্তবর্ণতে যদি আমরা আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হচ্ছে স্মরণ এবং স্মৃতি। এর পরের যুক্তবর্ণটি হচ্ছে এই যুক্তবর্ণটি, যেটি গঠন করা হয়েছে ক
এবং তার সঙ্গে তয়ের সমন্বয়। ক এবং তয়ের সমন্বয়ে এই যুক্তবর্ণটি গঠন করা হয়েছে। এবং একই যুক্তবর্ণতে যদি আমরা আরও কিছু শব্দ দেখতে চাই, সেগুলো হচ্ছে রক্ত এবং ভক্ত। তো বন্ধুরা, এটি ছিল বীরপুরুষ কবিতার সর্বশেষ ভিডিও। এই পুরো ভিডিওটি একত্রিত করে তোমরা খুব সুন্দরভাবেই বীরপুরুষ সম্পর্কে খুব ভালো ধারণা পেতে পারো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলো না কিন্তু।